হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আমরা ঈশ্বরের কৃপায় বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে 25শে ডিসেম্বরে, আর তোমাদেরকে সবাইকে মেরি ক্রিসমাস। মোটামুটি ঘরের আশিপাশি যা কাজ ছিল সমস্ত হয়ে গেছে, শুধু এই কাপড় গোছানোটাই বাকি ছিল। আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু আজকের ব্লগটা সব কিছু মিলিয়ে মিশিয়ে, তো যেটুকু পেরেছি আমি সেটুকু ক্লিপ শেয়ার করব তোমাদের সাথে। তো এখন কাপড়টা গুছিয়ে জায়গা মতো তুলে রেখে দেবো। আর তোমরা তো জানোই এই এক পাশের ওয়ার্ড্রপটা আমার চাদর, তারপর তোমার বালিশের কভার আর ছেলের আর আমার ঘরে পরার যেগুলো ডেলি ইউজ হয় সেই কাপড়গুলো রাখা থাকে। তো এখন সেগুলোই ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখতেও পাচ্ছ যে আমি কিন্তু রেডি হয়ে আছি, বান্ধবীর সাথে যাব একটু বাজারে, মানে ওই যে সামনের বাজারটা যেটা হেঁটেও যাওয়া যায় 10 মিনিট। তো আজকে আমরা একটু টোটো করেই গেছিলাম, যেহেতু একটু তাড়াহুড়ো ছিল তার জন্য অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখন সবে তোমার বাজে ওই 9টা মতো। কাপড় গোছানোর পর দেখতেই পাচ্ছ ডাইনিং টেবিলে জলখাবার খাওয়া হয়েছিল, ছেলে আর আমি খেলাম, তো সেগুলোই এখন তুলে রেখে দিই। আর এই যে সোয়েটারটা এখানেই ছিল সেটাকেও উঠিয়ে রেখে দিচ্ছি। আর তারপর একটু ডাইনিং টেবিলটা পরিষ্কার করে দেবো। শরীরটা খুব একটা ভালো নেই, মাঝে মাঝে শরীর কিন্তু একটু এখন অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ ঠান্ডা লাগার ধাত আমার আছে, তোমরা সেটা জানোই। এরপর সোজা বান্ধবীর সাথে টোটো করে কিন্তু আমি বাজারে চলে গেছিলাম মাংসর উদ্দেশ্যে। কিন্তু মানে ভাগ্য এতটাই খারাপ যে আমরা কিন্তু আজকে মাংস পাইনি। এক জায়গায় মাংস পেয়েছিলাম, সেখানে পাঁঠার মাংস আর খাসির মাংস আরেক জায়গায় আমাদের এখানে কাটে, সেটা মানে পাইনি। তো অবশেষে আমরা মাছ নিয়ে বাড়িতে এসেছিলাম, পোনা মাছ কিনেছিলাম, আর কিছু না। আর ঘরে এসে কি আজকে বানিয়েছি সেটা তোমাদের দেখায়। মাংস না পাওয়ার ফলে আজকে একবারই তোমার বিরিয়ানির জন্য রেডি করলাম। তো যত বাচ্চা কাচ্চা দল আছে সবাই বললো আজকে বিরিয়ানি খাবো। তো এখানে ভাইজি দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন আদা এগুলো ওকে কাটতে দিয়েছি। আর আমাদের ঘরে মানে যারা মানে এই পোলট্রির ডিম খায় তাদের মধ্যে আমি আছি, আর তারপর আমার ছেলে, আর এদিকে আমার ভাসুরের ছেলে, ভাসুরের মেয়ে, আর আমার ভাসুরের বৌমা আর তার নাতি। আমাদের বাড়িতে কিন্তু সবাই পোলট্রির ডিম খায় না, যেহেতু মাংসটা খায় না বলে ডিমটাও অনেকে খায় না। তো দেখতে পাচ্ছ একবার রাইস কিন্তু আমার সিদ্ধ করে নামানো হয়ে গেছে, আরেকবার আমি কিন্তু আরেক হাঁড়ি রাইস বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমরা টোটাল মেম্বার ছিলাম 10 জন, তো 10 জনের জন্য ওইটুকু বিরিয়ানিতে হবে না, তার জন্য দুবার আমাকে বসাতে হয়েছে। আর এখন দেখো মশলাগুলো যেহেতু ভাইজি আমার সব রেডি করে দিয়েছে, এখন মশলাটাকে আমি বিরিয়ানির কষিয়ে নিচ্ছি। আর বিরিয়ানি দেখাবার মতো কিছু নয়, এখন মোটামুটি সবাই ইউটিউব দেখে নানা রকম রান্না শিখছো বা শিখেওছো, তো ঠিক আমিও সেরকমই শিখেছি, তো সেটাই বানাবার চেষ্টা করি। আর মোটামুটি বিরিয়ানি কিন্তু আমি ভালোই বানাই। আর আমাদের ঘরে যেহেতু মাংসর কোনো মটন বা চিকেনের বিরিয়ানি হয় না, চিকেন ঢোকা না বলে, আর মাটনের একবার বানিয়েছিলাম সেটা আমার ভালো লাগেনি বলে আর দ্বিতীয়বার আমি চেষ্টাও করিনি, তো তাই আজকে এগ বিরিয়ানি। তো এখন হাঁড়িতে আমি লেয়ারটা সাজিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ নিচে মশলা যেটা আলু সমেত কষে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। আর একটু আমি জল দিই যেহেতু না নিচে লেগে যায়। আর বিরিয়ানি তো সবাই এখন জানোই বানাতে, ঘরে ঘরে এখন সবাই বানায়। আর আমার মনে হয় বাইরে খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়াটা অনেকটাই হেলদি আমার কাছে। আমি বেশিরভাগ জিনিস কিন্তু চেষ্টা করি ঘরে বানিয়ে ছেলেকে দেবার, কারণ বাইরের জিনিসটা এখন খাওয়ার পর এখন আমি প্রত্যেকটা বাচ্চার দেখছি শরীর খারাপ, তারপর ফ্যাটি লিভার, যে কোনো জিনিসের কিন্তু অসুবিধা হচ্ছে। সেই জন্য মনে হয় হেলদি ফুড বা হেলদি খাবারের জন্য যে কোনো জিনিস যদি আমরা ঘরে বানিয়ে ছেলেকে দেওয়ার চেষ্টা করি, তাহলে সেটাতে তেলটাও কম হয় আর বাজে তেলও পেটের ভেতরে যায় না, আর শরীরও সুস্থ থাকে। তো সেই জন্য আমি বেশিরভাগ সময় বিরিয়ানি বলো, মোগলাই বলো, রোল বলো, মানে যে যেটা ছেলে খেতে ভালোবাসে আমি ঘরেই বানাবার চেষ্টা করি। তো দেখো এখন লেয়ারগুলো আমার দেওয়া হয়ে গেছে, আর এখন আরেকটা লেয়ার দিয়ে দেবো ওপরে, ব্যাস তারপর ভালো করে দমে দিয়ে দেবো ওই 15 মিনিটের মতন, ব্যাস তাহলেই আমার বিরিয়ানি রেডি। তো এটা এখন 15 মিনিট দমে দেওয়া থাক। আর এদিকে দেখো আমি পোনা মাছগুলোকেও তোমার বেছে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছি। সবাই চিকেন চাপ খায়, তো আমরা আজকে পোনার চাপই খাবো বিরিয়ানি দিয়ে, কিছু করার নেই, যখন পোনা মাছ পেয়েছি তো সেটাই করে রাখছি। যতটা ছেলে খাবে খাবে, না খেলে রাখা থাকবে। আর আজকের মাছটা কিন্তু আমি কাজু বাদাম পোস্ত আর তোমার একটু সর্ষে দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু চিকেন চাপের মতনই হয়েছিল। আর এদিকে তোমার ধনেপাতার চাটনি বানিয়েছিলাম, আর সালাড কেটে রেখেছিলাম, আর রায়তা করেছিলাম, ব্যাস এগুলোই ছিল আজকে তোমার লাঞ্চের প্রিপারেশন। তো দেখো বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। মানে আমি নিজে করেছি বলে বলছি না, সত্যিই খুব টেস্টি হয়েছিল। আর যারা খেয়েছিল তারাও কিন্তু বলেছে। তো দেখো, তো
দুপুরে ভরপেট বিরিয়ানি খাওয়ার পর একটা ঘুম দিয়েছিলাম, তারপর বিকেলে উঠে রেডি হয়ে গেছিলাম। এই ছেলেরা আজকে 25শে ডিসেম্বর বলে আমাদের এখানে আসানসোল আর বার্নপুর এই দুটো জায়গা আছে, তো বার্নপুরও চার্চ আছে আবার আসানসোলও আছে। তো মেনলি আমাদের বেশিরভাগ সময় বার্নপুরেই যাওয়া হয়। তো সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম, ভাইজি, তারপর ভাসুরের ছেলের বউ, বাচ্চা মানে নাতি, সবাই মিলে। তো আমরা চার্চে চলে গেছিলাম। তো দেখো এই দিকটা আমাদের বাড়ি ময়দান মানে মায়ের মন্দির মা কালীর, আর তার অপোজিট সাইডে হচ্ছে চার্চ। দেখতে পাচ্ছ যেটা লাইটিংয়ের কাজ করা আছে সেটা হচ্ছে চার্চ। তো চলো তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখায়। তো দেখো চার্চটা আজকে ভীষণ সুন্দর সাজায়, আর এমনিতে গুড ফ্রাইডে এগুলোতে তো সাজিয়েই থাকে। তো দেখো তোমাদেরকে একটু ঘুরে দেখা। আর প্রচুর ভিড় হয়, আমরা তো অনেকটাই মানে সকাল সকাল গেছিলাম 6টা নাগাদ, তাই সেরকম ভিড় হয়নি, কিন্তু পুজোর মতন তোমার ভিড় হয় চার্চের ভেতরে। তো দেখো এখন চার্চের ভেতরে যাচ্ছি, কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তবুও যেটুকু আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ক্লিপ নিয়েছি। তো তোমাদেরকে ভেতরটা দেখায়, খুব সুন্দর সাজিয়েছে। এরপর চার্চের বাইরে যে জায়গাগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে, তারপর নানা রকম মানে পুতুল, মানে জিসাস এইসব দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, যেগুলো তোমাদেরকে একটু দেখায়। প্রথমে আমরা মানে ভেবেছিলাম যে আজকে পার্কে যাব, কিন্তু যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই বলে আমরা আর মানে পিকনিক করতেও গেলাম না, পার্কেও গেলাম না। তো দেখো আমি প্রত্যেক জায়গায় তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আজকে ব্লগটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর দেখো চার্চ থেকে বেরিয়ে সোজা আমরা মা কালীর দর্শন করতে এসেছিলাম। এটা হচ্ছে বাড়ি ময়দান, আর এটা প্রচুর পুরনো মন্দির, বহু বছরের মন্দির। তো আস্তে আস্তে এগুলো মানে প্রত্যেকটা জিনিসই চেঞ্জ হচ্ছে। আগে একটা শুধু মন্দিরই ছিল, এখন এখানে কিন্তু সব ঠাকুরেরই মন্দির করে দেওয়া হয়েছে পুরো এরিয়াটা জুড়ে। আর মেনলি আমাদের বার্নপুরে ইসকোর তরফ থেকে এই মন্দিরটাই মেন মন্দির। তো এখানে মা কালী প্রতিষ্ঠিত আছে বহু বছর ধরে। পাশে শিব মন্দির আছে, বড় ঠাকুরের মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে, মানে প্রত্যেকটা ঠাকুরেরই মন্দির আছে। তো তোমাদেরকে একটু দেখায়। আর এদিকে কিছু কারণে হয়তো মেলা লেগেছিল, জানি না কিসের জন্য, সেটা আমিও জানি না। দেখো এখানে রাধাকৃষ্ণর মন্দির, অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগবে। আর আমাদের বার্নপুর জায়গাটা কিন্তু ভীষণ ভালো, আমার কাছে ভীষণ প্রিয়। ছোট থেকে মানুষ হয়েছি বলে আমার কাছে বেস্ট জায়গা বলতে লাগে আসানসোলের বার্নপুর। ঘোরাফেরার পর এবারে খাওয়া দাওয়ার পালা। প্রথমেই ফুচকা খেয়েছিলাম। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে যেখানে জন্ম নাও তারপর সেখানেই যদি বিয়ে হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ঠিক আমার খুব একটা দূরে হয়নি ডিস্টেন্স, এই সামনেই তোমার আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি 8 ঘন্টার ডিস্টেন্স। তো আসানসোলেই জন্ম, আবার আসানসোলেই আমার বিয়ে হয়েছে, তাই আমি কিন্তু খুব হ্যাপি। আমি মানে বললাম তো অনেক জায়গা ঘুরেছি, তার মধ্যে কিন্তু এখনও পর্যন্ত আমার বেস্ট জায়গা বলো, খাওয়া দাওয়া বলো, আমার কিন্তু আসানসোলেরই লাগে। তো এদিকে মোমো ফুচকা খাওয়ার পর কিছু সবজি বাজার করতে এসেছিলাম। তো ওই মটরশুঁটি, টমেটোর, বেগুন যা যা ছিল, মেথি শাক, এগুলোই অল্প অল্প করে আমরা সবাই নিয়েছিলাম, কারণ বই নিয়ে যাওয়াটা একটা ভীষণ চাপের ব্যাপার থাকে। আর এদিকে দেখো ফলও নিয়েছিলাম। আর এখন কমলা লেবুর দামটা দেখলাম ভীষণ কম, এই 40 টাকা কিলো মতন নিচ্ছে। আর তারপর তোমাদেরকে একটু বাজারটা ঘুরিয়ে দেখা। এই বাজারটাও কিন্তু বিশাল বড় বাজার, যদি আমি একদিনে দেখাতে যাই তাহলে হবে না। এদিকে তোমার গোলদারি থাকে, এদিকে তোমার হোলসেলার কসমেটিক থাকে, আর তারপর পুরো বাজার জুড়ে কাপড়ের দোকান আছে, চটির দোকান আছে, বিশাল বড় মার্কেট। কোনো একদিন তোমাদেরকে আমি একটা ব্লগ করে আমাদের মার্কেটটা শেয়ার করে দেখাবো যে বার্নপুরের মার্কেটটা কত বড়। দেখতে পাচ্ছ একদিকে কাপড়ের দোকান, একদিকে হোলসেলার তোমার প্লাস্টিকের জিনিস, তারপর এই মানে টিপ, কানের এইসব, তারপর সবজি, এরকমভাবে পুরো মার্কেটটা কিন্তু অনেক বড়। আর পিছনে বড় বড় গোডাউন আছে, যেগুলো তোমার আলু, কুমড়ো, তারপর যেগুলো ভারী জিনিস মানে স্টোর, সেগুলো বড় বড় স্টোরগুলো কিন্তু একদম পেছন দিকে আছে। তো আমরা এখন মার্কেট থেকে বেরিয়ে সোজা তোমার টোটো ধরে বাড়ি আসবো। আর এই যে দেখতে পাচ্ছ সাদা রঙের ঘরটা তোমাদেরকে দেখায়, এটাই হচ্ছে আমাদের হীরাপুর থানা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে। আজকের মতন এইটুকুই, টাটা।